আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোন। ইসলামে শাবান মাসের 14 তারিখের দিবাগত রাতটি বিশেষ ফজিলতপূর্ণ রাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা মধ্য শাবানের রাতে তার সৃষ্টিকুলের দিকে রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ব্যতীত আর সবাইকে ক্ষমা করে দেন। হাদিসের ভাষায় লাইলাতুল নিসফি মিন শাবানকে উপমহাদেশে শবে বরাত বলা হয়। এই রাতে মানুষজন বিভিন্ন ধরনের নফল ইবাদত করে থাকেন। ইবাদতের পাশাপাশি শবে বরাত উপলক্ষে হালুয়া রুটি খাওয়ারও প্রচলন রয়েছে অনেকের মাঝে। তবে এটি ইসলামী বিধানসম্মত কোনো বিষয় নয়। নবীজি কিংবা সাহাবিদের যুগে শবে বরাত বা লাইলাতুল নিসফি মিন শাবানকে কেন্দ্র করে হালুয়া রুটি খাওয়া বা প্রতিবেশীদের মাঝে তা বিতরণের কোনো প্রচলন ছিল বলে হাদিসে পাওয়া যায় না। অনেকে এই হালুয়া রুটি খাওয়ার বিষয়ে উহুদ যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক শহীদ হওয়ার ঘটনাকে সামনে নিয়ে আসেন। বলতে শোনা যায়, উহুদ যুদ্ধে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক শহীদ হয়েছিল, তখন কিছুদিন তিনি কোনো প্রকার শক্ত খাবার খেতে পারতেন না। সেই ঘটনার প্রতি সমবেদনা জানিয়ে এই দিন হালুয়া রুটি খাওয়া হয়। কিন্তু উহুদ যুদ্ধ তো শাবান মাসের 15 তারিখে হয়নি, বরং তা ঘটেছিল শাওয়াল মাসের 7 তারিখে। সুতরাং যদি সেই কেন্দ্রিক কোনো বিষয় থাকতো তাহলে তা শাওয়াল মাসের 7 তারিখে থাকতো, শাবানের 15 তারিখে নয়। তাই সবার উচিত হাদিসে এ রাতের যতটুকু ফজিলত প্রমাণিত আছে শুধু ততটুকুতেই সীমাবদ্ধ থাকা। নবী সাহাবিদের যুগে প্রচলিত ছিল না এমন কোনো বিষয় পালন করতে গিয়ে এর মূল ফজিলত থেকে বঞ্চিত হওয়া কোনোভাবেই ঠিক নয়। সদকা ও হাদিয়া সবসময় নেক আমলের অন্তর্ভুক্ত। প্রতিবেশী, আত্মীয় স্বজন বা দরিদ্রকে খাবার খাওয়ানো, হাদিয়া পাঠানো নাজায়েজ হওয়ার কোনো কারণ নেই। কিন্তু হালুয়া রুটি বানানো, খাওয়া ও বিতরণকে শবে বরাতের জরুরি বা বিশেষ ফজিলতপূর্ণ আমল মনে করলে তা বিদাত বলে গণ্য হবে। তাই এ রাতে আমাদের কর্তব্য হবে বেশি বেশি নেক আমল ও ইবাদতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা, যেন আল্লাহর রহমত ও ক্ষমায় আমরাও শামিল হতে পারি। আল্লাহ আপনি আমাদের হেফাজত করুন, দিনের সকল বিষয়ে সহি কথা বলার ও সহি কাজ করার তৌফিক দিন। সকলে বলি আমিন। আর প্রিয় দর্শক, ভিডিও শেষে আপনাদের কাছে আমার একটি বিশেষ অনুরোধ, আপনারা বেশি বেশি করে এই ভিডিওটি আপনাদের পরিচিত মুসলিম ভাই বোনদের মাঝে শেয়ার করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।